আগামী ১৭ নভেম্বর রোজ সোমবার ঘোষণা করা হবে শেখ হাসিনার মামলার রায়। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার চলছে। সেই বিচারের রায় ঘোষণা কবে হবে এর তারিখ নির্ধারণ করার জন্য ১৩ নভেম্বরকে নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল, অর্থাৎ আজ ১৩ নভেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার। আজ ট্রাইব্যুনাল জানিয়ে দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে সেই বিচারের রায় কবে ঘোষণা করা হবে। আজ থেকে ৪ দিন পরে ১৭ নভেম্বর রোজ সোমবার এই রায় ঘোষণা করবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। এবং বলে রাখা ভালো, এই মামলায় মোট আসামি সংখ্যা ৩ জন। আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যেটি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি সহ মোট ৩ জন এই মামলার আসামি। এবং ২ জন আসামি পলাতক অবস্থায় আছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল। এই ২ আসামি পলাতক অবস্থায় আছেন এবং আটক হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি রাজসাক্ষী হয়েছেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে সেই সকল অভিযোগের বিষয়ে কোর্টে উপস্থিত থেকে আসামিদের বিরুদ্ধে তিনি স্বীকারোক্তি দিয়েছেন এবং তাদের নিজেদের অপরাধগুলো স্বীকার করে নিয়েছেন। এখন আগামী ১৭ নভেম্বর রায় সম্পর্কে বলতে গেলে বলা হয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ অন্যান্য প্রসিকিউটররা আশা প্রকাশ করেছেন যে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দিবে ট্রাইব্যুনাল। অপরদিকে স্টেট ডিফেন্স, যেটি রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী, তারা আশা করছেন শেখ হাসিনা বেকসুর খালাস পাবেন এবং রাজসাক্ষী যিনি হয়েছেন সাবেক পুলিশ প্রধান, তার বিষয়টি কি হবে এটি এখনই বলা যাচ্ছে না। এটি জানার জন্য আগামী ১৭ নভেম্বর রোজ সোমবার পর্যন্ত, অর্থাৎ আগামী ৪ দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। বলে রাখা ভালো, শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ডাকে সারা দেশে লকডাউন কর্মসূচি পালিত হচ্ছে। লকডাউন প্রতিরোধে বিএনপি, জামায়াত, এনসিপি রাজপথে সক্রিয় আছে এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগকেও সক্রিয় থাকতে দেখা গেছে। যেমন ফরিদপুরের ভাঙ্গায় তারা অবস্থান নিয়ে ঢাকার সঙ্গে ২১টি জেলার সড়ক যোগাযোগ এটি বিচ্ছিন্ন করে রাখে। ঢাকা খুলনা মহাসড়কে দীর্ঘ ৫ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। রাজধানী ঢাকা পুরোটাই শূন্য ছিল। মনে হচ্ছে যে আজকে ঈদের দিন, নর্মালি ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার দিনগুলোতে যেভাবে রাজপথ একেবারেই শূন্য থাকে, পাবলিক পরিবহন থাকে না, ঠিক এমনই একটি অবস্থা ছিল। থমথমে অবস্থা, নগরবাসীর মনে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে এবং আওয়ামী বিরোধী যে রাজনৈতিক মোর্চা বিএনপি, জামায়াত, এনসিপি, চরমোনাই সকল রাজনৈতিক দল আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য রাজপথে সরব আছে।